মাস্টারবেশন করতে করতে শরীরের 12টা বাজিয়ে ফেলছে। এটা এমন এক ভয়ঙ্কর নেশা, দুনিয়াতে সব নেশারই একটা উপকরণ থাকে, কিন্তু এই নেশার কোনো উপকরণ নাই। হ্যাঁ, যে যে নেশা করে সেই নেশার এক একটা উপকরণ আছে, সেই উপকরণ দিয়ে সে নিজের এইগুলো কর্মকাণ্ড করে। কিন্তু এটা এমন একটা নেশা, এমন একটা নেশা যেখানে কোনো কিছু লাগে না, নিজের শরীর নিজে দিয়ে নিজের ক্ষতি করে অপারান্ত, মানে এমন ক্ষতি করে যে অনেকে চাইলে এখান থেকে বের হয়েও আসতে পারে না। এই ভয়ঙ্কর নেশা থেকে, হস্তমৈথুন অভ্যাস থেকে বের হয়ে আসার জন্য প্রতিজ্ঞা করে, ক্রীড়া করে, কত কিছু করে, তারপরও আবার সেই দিকে চলে যায়। তো যা হোক, এখন আপনি যদি সেই ভয়ঙ্কর পরিস্থিতি থাকেন, আর এখন যদি আপনার অবস্থা হয় যে এখন বীর্য একদম পাতলা হয়ে গেছে, টাইমিং এর ধারে কাছে নাই, ঠিক মতন শক্ত হলে সাথে সাথে আবার ডাউন হয়ে যায়, এক সাইডে বাঁকা তেরা দুর্বল, এই ধরনের একটা অবস্থা, বিয়ে করা তো দূরে থাক, বিয়ের নাম শুনলেই ভয় পায়। আবার অনেকে বিয়ে করার পরে বউ রাখতে পারতেছেন না, কারণ এখন তার মানে স্ত্রীকে খুশি করার মতন কোনো অ্যাবিলিটি তার নাই, তার শরীরে এত মারাত্মক একটা পরিস্থিতি। সেই পরিস্থিতি থেকে আপনি কিভাবে বেরিয়ে আসতে পারেন, কি ধরনের ওষুধ খেলে, আয়ুর্বেদিকে কি কি ওষুধ রয়েছে আপনার এই সমস্যার সমাধানের জন্য, সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আমি ডিটেলস কথা বলবো। প্রথমত বিষয় হলো যে আপনার যদি এই সমস্যাটা থাকে, তাহলে প্রথমত সমাধান কি। এটার জন্য আসলে প্রথম হোমিওপ্যাথিক সরি আপনার আয়ুর্বেদিক যে ওষুধটার নাম আসবে তার নাম হলো আপনার অশ্বগন্ধা রিস্ক। অশ্বগন্ধা রিস্ক নামক এই ওষুধটি কিন্তু আসলে আপনার যারা অতিমাত্রায় অস্বাভাবিক মাত্রায় আপনার দেখা গেছে যে মাস্টারবেশন করছেন এবং যার কারণে পাতলা হয়ে গেছে, শরীর ভেঙে পড়ে গেছে, দুর্বল হয়ে গেছে, তাদের শরীরকে রিকভারি করার জন্য কিন্তু আপনার এই অশ্বগন্ধা রিস্ক একটা গুরুত্বপূর্ণ ওষুধ, খুব ভালোভাবে কাজ করে। এছাড়াও অন্যতম একটা ওষুধ নাম হলো চন্দন সুধা। চন্দন সুধা নামক এই ওষুধটি কিন্তু আমার মনে হয় এই ওষুধটা প্রস্তুতি হয়েছে এই সমস্ত কারণে, কারণ যাদের এই অস্বাভাবিক অতিমাত্রায় মাস্টারবেশনের কারণে প্রস্রাবে ভয়ঙ্কর জ্বালা পোড়া, ঘন ঘন প্রস্রাব, একটু মেঘলা দিন বৃষ্টির দিন হলেই মানে প্রস্রাবে দৌড় দিতে হয়, প্রস্রাব ধরেই রাখতে পারে না। হ্যাঁ, বৃষ্টির দিন, মেঘলা দিন, শীতের দিন হলে তার অবস্থা খারাপ হয়ে যায়। এই ধরনের লক্ষণ, প্রস্রাবে জ্বালা পোড়া, প্রস্রাবে প্রচন্ড জ্বালা পোড়া, এই ধরনের লক্ষণ যদি থাকে, তাহলে কিন্তু আপনার চন্দন সুধা একটা গুরুত্বপূর্ণ ওষুধ, খুব ভালোভাবে আপনার এই সমস্যার সমাধান করতে সক্ষম। এবং প্রস্রাবের এই সমস্ত মেহ রোগের কারণে প্রস্রাবের সমস্যার আরো একটা ওষুধ নাম হলো আপনার চন্দনাশম। এটাও কিন্তু পারফেক্টলি কার্যকরী। মেহবজ্র সালসা, এটাও কিন্তু খুব সুন্দর, খুবই ভালোভাবে কাজ করে। মেহরাজ সালসা রয়েছে, এটাও কিন্তু আপনার এই সমস্ত সমস্যার সমাধান করে আপনাকে রিকভারি করতে সক্ষম। তবে যারা অতিমাত্রায় এই মাস্টারবেশনের কারণে শরীর ভেঙে পড়ছে, শরীরে গাঁটে গাঁটে ব্যথা, শরীরের গাঁটে গাঁটে ব্যথা যাদের, তাদের ক্ষেত্রে কিন্তু আপনার শুক্র জীবন হালুয়া বা শুক্র সঞ্জীবনী নামক আয়ুর্বেদিক মোদক রয়েছে, এটা কিন্তু আপনার শরীরকে রিকভারি করতে অত্যন্ত কার্যকরী, খুবই ভালোভাবে কাজ করে। আর আপনার যদি অতিরিক্ত মাস্টারবেশনের কারণে প্রস্রাবে জ্বালা পোড়া থাকে, প্রচন্ড রকমের ঘন প্রস্রাব থাকে, সেক্ষেত্রে কিন্তু বঙ্গেশ্বর, বৃহৎ বঙ্গেশ্বর বটিকা, এটা কিন্তু আপনার বলতে পারেন যে আরো একটা মানে অদ্বিতীয় গুরুত্বপূর্ণ ঔষধ। এছাড়াও মকদ্দস বটিকা, এটা শীতলতা দূর করতে অত্যন্ত কার্যকরী। এবং চন্দ্রোদয় মকদ্দস, বৃহৎ পূর্ণচন্দ্র রস, কামিনী বিদ্রাবণ, এগুলো সবগুলোই কিন্তু যারা অতিমাত্রায় আপনার ডাউন মানে এই অস্বাভাবিক মাত্রায় আপনার কি বলে এটাকে মানে মানে একদম পুরুষত্ব থেকে একদম বাদ পর্যায়ে চলে গেছে, সেখান থেকে রিকভারি করতে কিন্তু এই ওষুধগুলো বিশেষভাবে কার্যকরী এবং এক একটা দুর্দান্ত ওষুধ। তো যাই হোক, এরকম আসলে আয়ুর্বেদিতে অনেকগুলো ওষুধ রয়েছে যেগুলো ফিরিয়ে আনতে পারে আপনার আগের অবস্থানে। তবে সেটা নির্ভর করবে হলো আপনি কতটা জটিল, আপনার বয়সটা কত, আপনার শরীরে ডায়াবেটিস, হার্টের সমস্যা বা এই সমস্ত উল্টাপাল্টা কোনো রোগ টোগ আছে কিনা, তার উপর নির্ভর করে আপনি যদি সঠিক ওষুধটি সঠিকভাবে যদি আপনি সেবন করেন, তাহলে কিন্তু আপনার এই মাস্টারবেশন কারণে যে ক্ষয়ক্ষতি শরীরে হয়েছে, শরীরে যত ঘাটতি হয়েছে, সেটাকে রিকভারি করে ফিরিয়ে আনতে বলতে পারেন যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো যাই হোক, সবকিছু মিলে এটুকু ছিল আজকের ভিডিও। আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিন, আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর কোনো প্রশ্ন, আর কোনো মতামত, কোনো অভিযোগ যদি থাকে কমেন্টস করে জানাতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।